আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবারও কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাহিনীর যে জব সার্কুলার সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে তোমরা কিভাবে বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাহিনীতে আবেদন করবে এবং আবেদন করতে তোমাদের কি কি যোগ্যতা লাগবে, মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে, তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তোমরা জানো জব এক্সপো চ্যানেলে নিত্য নতুন সরকারি চাকরি নিয়োগের ভিডিও দেওয়া হয়, তাই তোমরা যারা সরকারি চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জব এক্সপো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা, কারণ পরবর্তী যে জব সার্কুলার নিয়োগের ভিডিও দেওয়া হবে তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা এখানে 1 নং পদে দেখতে পাচ্ছ মেইনটেনেন্স। এখানে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 26,500 থেকে 57,950 টাকা। লোক নিয়োগ করা হবে 5 জন এবং বয়স নির্ধারণ করা হয়েছে 24/12/2024 খ্রিস্টাব্দ হতে যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী BCS ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিতে 3 পেয়ে 4-এর মধ্যে থাকতে হবে। SSC ও HSC অথবা সমমান পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে GPA 4.5-5-এর মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে সিজিপিতে 3.64-এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম B থাকতে হবে। 2. কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে। 3. বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেটে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 4. GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 5. অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণে মেরামত ও ওভারহোলিং অভিজ্ঞদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নং পদে না হবে প্ল্যানিং। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 26,500 থেকে 57,950 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। বয়স 24/12/2024 খ্রিস্টাব্দ হতে যাদের 18 থেকে 32 বছর তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 3 নং পদে নেওয়া হবে কোয়ালিটি কন্ট্রোল। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 26,500 থেকে 57,950 টাকা। লোক নিয়োগ করা হবে 2 জন। বয়স 24/12/2024 খ্রিস্টাব্দ হতে যাদের 18 থেকে 32 বছর তারাই এখানে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 4 নং পদে নেওয়া হবে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 15,900 থেকে 38,400 টাকা। পদসংখ্যা 5 জন। বয়স 24/12/2024 খ্রিস্টাব্দ হতে যাদের বয়স 18 থেকে 32 বছর তারাই এখানে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 5 নং পদে নেওয়া হবে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা। 6 নং পদে নেওয়া হবে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 7 নং পদে নেওয়া হবে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট GSE। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে লোক নিয়োগ করা হবে 1 জন। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 8 নং পদে নেওয়া হবে জুনিয়র পেইন্টার GSA। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। লোক নিয়োগ করা হবে 1 জন। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 9 নং পদে নেওয়া হবে জুনিয়র মেকানিক টায়ার GSA। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। লোক নিয়োগ করা হবে 1 জন। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টায়ার এবং টিউব মেরামতের উপর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 10 নং পদে নেওয়া হবে জুনিয়র বেঞ্চ ফিটার GSA। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। লোক নিয়োগ করা হবে 7 জন। শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 11 নং পদে নেওয়া হবে জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। লোক নিয়োগ করা হবে 2 জন। বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 12 নং পদে নেওয়া হবে জুনিয়র কার্পেন্টার GSI। বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। লোক নিয়োগ করা হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা আগের মতনই সেম। 13 নং পদে নেওয়া হবে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল। পদ সংখ্যা 495 জন।
বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষমতা হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে এখানে আবেদন করবা এবং কোন কোন পদে আবেদন করতে তোমাদের কত টাকা খরচ হবে এবং মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে পরবর্তী ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা।